আসসালামু আলাইকুম। প্রথম পাঠশালার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ একটি টপিক মধ্যযুগ, যা প্রায় প্রত্যেক প্রতিযোগিতায় কম বেশি এসে থাকে। তাহলে শুরু করা যাক। বাংলা ভাষার মধ্যযুগ কোনটি? উত্তর 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ। বাংলা ভাষার মধ্যযুগ কোনটি? উত্তর 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ। চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবিকে? উত্তর কৃষ্ণদাস কবিরাজ। চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবিকে? উত্তর কৃষ্ণদাস কবিরাজ। ভারতবর্ষের মুসলিম শাসনামলের রাজসভা ছিল কে? উত্তর ফার্সি। ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা কোনটি ছিল? উত্তর ফার্সি। মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার অগ্রণী ভূমিকা পালন করেন কে? উত্তর পাঠান সুলতানগণ। বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক কোনটি? উত্তর আলাউদ্দিন হোসেন শাহ। বাংলায় কৃত্তিবাসকে রামায়ণ অনুবাদের অনুরোধ জানান কে? উত্তর আলাউদ্দিন খিলজি। বাংলায় কৃত্তিবাসকে রামায়ণ অনুবাদের অনুরোধ জানান কে? উত্তর আলাউদ্দিন খিলজি। কোন কবি হোসেন শাহের পৃষ্ঠপোষকতার কাব্য রচনা করেন? উত্তর মালাধর বসু। কোন কবি হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় কাব্য রচনা করেন? উত্তর মালাধর বসু। কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন কোন নৃপতি? উত্তর গিয়াসউদ্দিন আজম শাহ। কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন কোন নৃপতি? উত্তর গিয়াসউদ্দিন আজম শাহ। ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের? উত্তর গিয়াসউদ্দিন আজম শাহ। ঐতিহাসিক গ্রন্থ আইনে আকবরী এর রচয়িতা কে? উত্তর আবুল ফজল। ঐতিহাসিক গ্রন্থ আইন-ই আকবরী এর রচয়িতা কে? উত্তর আবুল ফজল। বাংলা নামের উৎপত্তির সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ রয়েছে? উত্তর আইনে আকবরী। বাংলা নামের উৎপত্তির সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে? উত্তর আইনে আকবরী। আলাওল কোন রাজসভার কবি ছিলেন? উত্তর আরাকান রাজসভার। আলাওল কোন রাজসভার কবি ছিলেন? উত্তর আরাকান। আরাকান রাজসভার সাহিত্যিক কে? উত্তর আলাওল। আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন আলাওল। কোন দুইজন আরাকান রাজসভার কবি? উত্তর মহাকবি আলাওল ও দৌলত কাজী। কোন দুইজন আরাকান রাজসভার কবি? উত্তর মহাকবি আলাওল ও দৌলত কাজী। কবি ভারতচন্দ্রের সভাপতি ছিলেন সভাকবি ছিলেন কৃষ্ণচন্দ্রের রাজসভার। কবি ভারতচন্দ্র সভাকবি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের। ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি? উত্তর কৃষ্ণনগর রাজসভা। ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি? উত্তর কৃষ্ণনগর রাজসভা। মধ্যযুগের বাংলা সাহিত্যের কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম? উত্তর চৈতন্যদেব। মধ্যযুগের বাংলা সাহিত্যের কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম? উত্তর চৈতন্য। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? উত্তর 1201 থেকে 1350। কোন সময়কে বাংলার অন্ধকার যুগ বলা হয়? উত্তর 1201 থেকে 1350। শূন্য পুরাণ কাব্য কার রচনা? উত্তর রামাই পণ্ডিত। শূন্য পুরাণ কাব্য কার রচনা? উত্তর রামাই পণ্ডিত। কোন শাসকের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? উত্তর এটা হবে তুর্কি শাসন। কোন শাসকের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? উত্তর তুর্কি শাসন। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন। কোন কবির উপাধি কবি কণ্ঠহার? উত্তর বিদ্যাপতি। কোন কবির উপাধি কবি কণ্ঠহার? উত্তর বিদ্যাপতি। সই কেবা সুনাইল শ্যামনাম পদটি কোন বৈষ্ণব কবি রচনা?
উত্তর গোবিন্দ দাস। সই কেবা সুনাইল শ্যাম নাম পদটি কোন বৈষ্ণব কবির রচনা? উত্তর গোবিন্দ। সর্বজন স্বীকৃত ও খাঁটি ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন। সর্বজন স্বীকৃত ও খাঁটি ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগের প্রথম কাব্য কোনটি? উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচয়িতা কে? উত্তর বরু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? উত্তর বরু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য গ্রন্থ কে আবিষ্কার করেন? উত্তর বসন্ত রঞ্জন রায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থ কে আবিষ্কার করেন? উত্তর বসন্ত রঞ্জন রায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যর খণ্ড সংখ্যা কত? উত্তর 13। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা কত? উত্তর 13। বিদ্যাপতি কোন ভাষায় রাধাকৃষ্ণ বিষয়ক পদগুলো রচনা করেন? উত্তর ব্রজবুলি ভাষা। বিদ্যাপতি কোন ভাষায় রাধাকৃষ্ণ বিষয়ক পদগুলো রচনা করেন? উত্তর ব্রজবুলি। মধ্যযুগের প্রথম কবি কে? উত্তর বরু চণ্ডীদাস। মধ্যযুগের প্রথম কবি হচ্ছেন বরু চণ্ডীদাস। পদ বা পদাবলী বলতে কি বোঝায়? উত্তর বৌদ্ধ ও বৈষ্ণবীয় ধর্মের গ্রহ বিষয়ক বিশেষ সৃষ্টি। পদ বা পদাবলী বলতে কি বোঝায়? উত্তর বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের দৃঢ় বিশ্বাসের বিশেষ সৃষ্টি। পদাবলীর প্রথম কবি কে? উত্তর বিদ্যাপতি। পদাবলীর প্রথম কবি কে? উত্তর বিদ্যাপতি। কোন উক্তিটি ঠিক? উত্তর বৈষ্ণব পদাবলী রাধা কৃষ্ণের আকর্ষণ বিকর্ষণের বিচিত্র অনুভূতি সম্বলিত এক প্রকার গান। কোনটি উক্তিটি সঠিক? উত্তর বৈষ্ণব পদাবলী রাধা কৃষ্ণের আকর্ষণ বিকর্ষণ বিচিত্র অনুভূতির সম্মিলিত একটি গান। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? উত্তর চণ্ডীদাস। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? উত্তর চণ্ডীদাস। বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি কে? উত্তর বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি কে? উত্তর বিদ্যাপতি। মিথিল কোকিল খ্যাত কে? উত্তর মধ্যযুগের অন্যতম সাহিত্যিক বিদ্যাপতিকে মিথিল কোকিল নামে পরিচিত। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? উত্তর মিথিলার। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? উত্তর মিথিলার। পদাবলী লিখেছেন কে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। পদাবলী লিখেছেন কে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। ব্রজবুলি বলতে কি বোঝায়? উত্তর এক রকম কৃত্রিম কবি ভাষা। ব্রজবুলি বলতে কি বোঝায়? উত্তর এক রকম কৃত্রিম কবি ভাষা। ব্রজবুলি কোন স্থানের ভাষা? উত্তর মিথিলার ভাষা। ব্রজবুলি কোন স্থানের ভাষা? উত্তর মিথিলার। ব্রজবুলিতে কোন কবি পদাবলী রচনা করেন? উত্তর জ্ঞানদাস। ব্রজবুলিতে কোন কবি পদাবলী রচনা করেন? উত্তর জ্ঞানদাস। বাংলা ও মিথিলি ভাষায় সমন্বয়ে যে ভাষা সৃষ্টি হয়েছে তার নাম কি? উত্তর ব্রজবুলি ভাষা। বাংলা এবং মিথিলি ভাষার সমন্বয়ে যে বস্তুর বা যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম কি? উত্তর ব্রজবুলি। ব্রজ ভাষা কি? উত্তর মিথিলার ভাষা। ব্রজবুলি ভাষা বলতে মিথিলা অথবা মথুরার ভাষা। গীত গোবিন্দ কোন ভাষায় রচিত? উত্তর ব্রজবুলি। গীত গোবিন্দ কোন ভাষায় রচিত? উত্তর ব্রজবুলি। মঙ্গল কাব্যের কবি নন কে? উত্তর দাশুরায়। মঙ্গল কাব্যের কবি নয় কে? উত্তর দাশুরায়। কানা হরিদত্ত, মানিক দত্ত, ভারতচন্দ্র এরা সবাই মঙ্গল কাব্যের কবি। মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কোনটি? উত্তর মঙ্গল কাব্য। কে বাংলা ভাষার কবি নন? উত্তর জয়দেব। কে বাংলা ভাষার কবি নন? উত্তর জয়দেব। মঙ্গল কাব্যের সময়ের বিষয়বস্তু মূলত ধর্ম বিষয়ক আখ্যান।
মঙ্গল কাব্যের সময়ের বিষয়বস্তু মূলত ধর্ম বিষয়ক আখ্যান। কোন দেবীর কাহিনী নিয়ে মনসা মঙ্গল কাব্য রচিত? উত্তর 1 পদ্মাবতী দেবী, 2 মনসা মঙ্গল। মঙ্গল কাব্যের রচনার মূল উল্লেখিত কারণ কি? উত্তর স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ। মঙ্গল কাব্য রচনার মূলে উল্লেখিত কারণ কি? উত্তর স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ। মনসা মঙ্গল কাব্যের আদি কবি কে? উত্তর কানা হরিদত্ত। মনসা মঙ্গল কাব্যের আদি কবি কে? উত্তর কানা হরিদত্ত। মনসা মঙ্গল এর লেখক কে? উত্তর কানা হরিদত্ত। মনসা মঙ্গল এর লেখক কে? উত্তর কানা হরিদত্ত। মুকুন্দরাম চক্রবর্তী কোন ভাষার কবি? অর্থাৎ কোন ধারার কবি? উত্তর চণ্ডীমঙ্গল। মুকুন্দরাম চক্রবর্তী কোন ধারার কবি? উত্তর চণ্ডীমঙ্গল। মধ্যযুগের সর্বশেষ কবির নাম কি? উত্তর ভারতচন্দ্র রায়গুণাকর। মধ্যযুগের সর্বশেষ কবির নাম কি? উত্তর ভারতচন্দ্র রায়গুণাকর। ভুরসুট পরগনায় পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন কে? উত্তর ভারতচন্দ্র রায়গুণাকর। ভুরসুট পরগনায় পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন কে? উত্তর ভারতচন্দ্র রায়গুণাকর। বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষ কবি কে? উত্তর ভারতচন্দ্র রায়গুণাকর। বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষ কবি কে? উত্তর ভারতচন্দ্র রায়গুণাকর। শ্রী চৈতন্যদেবের জীবন ভিত্তিক প্রথম কাহিনী কাব্য কে রচনা করেন? উত্তর বৃন্দাবন দাস। শ্রী চৈতন্যদেবের জীবন ভিত্তিক প্রথম কাহিনী কাব্য কে রচনা করেন? উত্তর বৃন্দাবন দাস। নবী বংশ পঙ্ক্তিটি কে রচনা করেন? উত্তর সৈয়দ সুলতান। নবী বংশ পুস্তিকাটি কে রচনা করেন? উত্তর সৈয়দ সুলতান। মর্সিয়া কি? উত্তর শোকগীতি। মর্সিয়া কি? উত্তর শোকগীতি। মর্সিয়া শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে? উত্তর আরবি। মর্সিয়া শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে? উত্তর আরবি। জঙ্গনামা কাব্যের বিষয়বস্তু কি? উত্তর যুদ্ধ বিগ্রহ। জঙ্গনামা কাব্যের বিষয়বস্তু কি? উত্তর যুদ্ধ বিগ্রহ। দৌলত উজির বাহারাম খানের জন্মস্থান কোথায়? উত্তর চট্টগ্রাম। দৌলত উজির বাহারাম খানের জন্মস্থান কোথায়? উত্তর চট্টগ্রাম। লোকসাহিত্য কাকে বলে? উত্তর লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান ও ছড়া ইত্যাদিকে লোকসাহিত্য বলে। লোকসাহিত্য বলতে কি বোঝায়? উত্তর ছড়া, গান, ধাঁধা ও প্রবাদ প্রবচনকে লোকসাহিত্য বলে। ব্যালেট কি? উত্তর গীতিকা। ব্যালেট কি? উত্তর গীতিকা। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে? উত্তর দীনেশচন্দ্র সেন। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে? উত্তর দীনেশচন্দ্র সেন। ময়মনসিংহ গীতিকা মহুয়ার পালা রচয়িতা কে? উত্তর দিসকানাই। ময়মনসিংহ গীতিকার মহুয়া পালা রচয়িতা কে? উত্তর দিসকানাই। নিচের পালা গানগুলোর মধ্যে কোনটি মনসুর বয়াতির রচিত? উত্তর দেওয়ানে মদিনা। নিচের পালা গানগুলোর মধ্যে কোনটি মনসুর বয়াতির রচিত? উত্তর দেওয়ানে মদিনা। দেওয়ানে মদিনা কোন কাব্যের অন্তর্গত? উত্তর ময়মনসিংহ গীতিকা। দেওয়ানে মদিনা কোন কাব্যের অন্তর্গত? উত্তর ময়মনসিংহ গীতিকা। ময়মনসিংহ গীতিকা কয়টি ভাষায় অনুদিত? উত্তর 23টি ভাষায়। ময়মনসিংহ গীতিকা কয়টি ভাষায় অনুদিত? উত্তর 23। হারামণি কি? এর সংকলন করেন কে? উত্তর প্রাচীন লোকগীতি। আর এটি সংগ্রহ করেন মোহাম্মদ মনসুর উদ্দিন। হারামণি কি? হারামণি হচ্ছে প্রাচীন শোকগীতি, আর সংকলন করেন মোহাম্মদ মনসুর উদ্দিন। দ্রৌপদী কে? দ্রৌপদী মহাভারতে 5 ভাইয়ের এক স্ত্রী। দ্রৌপদী হচ্ছে মহাভারতের যে 5টা ভাই আছে তার এক স্ত্রী, সে দ্রৌপদী। মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী নিচের কোনটি রচনা করেন? উত্তর রামায়ণ। মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী নিচের কোনটি রচনা করেন? তিনি রামায়ণ রচনা করেন। মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতীর পিতার নাম কি? উত্তর দিস বংশীদাস।
মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতীর পিতার নাম কি? উত্তর দিস বংশীদাস। রামায়ণ কে রচনা করেন? উত্তর বাল্মীকি। রামায়ণ কে রচনা করেন? উত্তর বাল্মীকি। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? উত্তর কাশিরাম দাস। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? উত্তর কাশিরাম দাস। কাশিরাম দাস কোন গ্রন্থের অনুবাদক? উত্তর মহাভারত। কাশিরাম দাস কোন গ্রন্থের অনুবাদক? উত্তর মহাভারত। বাংলা অনুবাদ কাব্যের সূচনা কোন যুগে হয়? উত্তর মধ্যযুগে। বাংলা অনুবাদ কাব্যের সূচনা হয় মধ্যযুগে। রামায়ণের প্রথম মহিলা অনুবাদক নাম কি? উত্তর চন্দ্রাবতী। রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম কি? উত্তর চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি কে? উত্তর শাহ মোহাম্মদ শগীর। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি শাহ মোহাম্মদ শগীর। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মোহাম্মদ শগীর। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মোহাম্মদ শগীর। রোমান্টিক প্রণয়োপাখ্যানের ধারার প্রথম কবি ডক্টর শাহ মোহাম্মদ শগীর। রোমান্টিক প্রণয়োপাখ্যানের ধারার প্রথম কবি শাহ মোহাম্মদ শগীর। বাংলা সাহিত্যের প্রথম প্রণয়োপাখ্যান কোনটি? উত্তর ইউসুফ জুলেখা। বাংলা সাহিত্যের প্রথম প্রণয়োপাখ্যান কোনটি? উত্তর ইউসুফ জুলেখা। ইউসুফ জুলেখা কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তর শাহ মোহাম্মদ শগীর। ইউসুফ জুলেখা কি জাতীয় রচনা? উত্তর রোমান্টিক প্রণয়ন কাব্য। মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমানদের কবিগণের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি? উত্তর রোমান্টিক প্রণয়োপাখ্যান। মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি? উত্তর রোমান্টিক প্রণয়োপাখ্যান। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য কোনটি? উত্তর ইউসুফ জুলেখা। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য কোনটি? উত্তর ইউসুফ জুলেখা। ইউসুফ জুলেখা প্রণয়ন কাব্য অনুবাদ করেছেন দৌলত উজির বাহরান খান। ইউসুফ জুলেখা প্রণয়ন কাব্য অনুবাদ করেছেন দৌলত উজির বাহরান খান। লাইলি মজনু কাব্যের অনুবাদক কে? উত্তর দৌলত উজি বাহরান খান। লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশে? উত্তর ইরান। লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশে? উত্তর ইরান। গুল এ বুকাউলি গ্রন্থের রচয়িতা কে? উত্তর মোহাম্মদ মুকিম। গুল এ বুকাউলি গ্রন্থের রচয়িতা কে? উত্তর মোহাম্মদ মুকিম। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি কে? উত্তর দৌলত কাজীর। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি কে? উত্তর দৌলত কাজীর। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? উত্তর দৌলত কাজীর। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? উত্তর দৌলত কাজীর। সতী ময়না ও লোরচন্দ্রিনী কাব্যের রচয়িতা কে? উত্তর দৌলত কাজী। সতী ময়না ও লোরচন্দ্রানী কাব্যের রচয়িতা কে? উত্তর দৌলত কাজী। মহাকবি আলাওল কোন যুগের কবি? উত্তর মধ্যযুগ। মহাকবি আলাওল কোন যুগের কবি? উত্তর মধ্যযুগ। কবি আলাওলের প্রথম রচনা পদ্মাবতী। কবি আলাওলের প্রথম রচনা পদ্মাবতী। আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ হলেন আলাওল। আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ হলেন আলাওল। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি আলাওল। কবি আলাওলের জন্মস্থান কোথায়? উত্তর চট্টগ্রামের জোবরা। কবি আলাওলের জন্মস্থান চট্টগ্রামের জোবরা। হিন্দু পাদুমাপথ এর অবলম্বে পদ্মাবতী কাব্য রচয়িতা কে? উত্তর আলাওল। হিন্দি পাদুমাপথ এর অবলম্বনে পদ্মাবতী কাব্য রচয়িতা আলাওল। পদ্মাবতী কাব্য গ্রন্থের রচয়িতা কে? উত্তর সৈয়দ আলাওল। পদ্মাবতী কাব্যখানা মহাকবি আলাওল কোন ভাষা থেকে বাংলা ভাষা অনুবাদ করেন? উত্তর হিন্দি। পদ্মাবতী কাব্যখানা মহাকবি আলাওল কোন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন? উত্তর হিন্দি। কাশিমের লড়াই গ্রন্থটির রচয়িতা কে? উত্তর আলাওল। কাশিমের লড়াই গ্রন্থটির রচয়িতা কে? উত্তর আলাওল। আলাওল রচিত গ্রন্থ কোনটি? উত্তর পদ্মাবতী। আলাওল রচিত গ্রন্থ কোনটি? উত্তর পদ্মাবতী।
ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের নিয়মিত পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।